7 তারিখের পরে যে তৃণমূলগুলো বাঁচার জন্য দল চেঞ্জ করেছে, জার্সি বদল করেছে, তাদের দিয়ে হয়তো পাবে না। ভাবে যে কি বিজেপি ক্ষমতায় আছে বলে বিজেপির ঝান্ডাটাকে সামনে রেখে, পদ্মফুল চিহ্নটাকে সামনে রেখে যা ইচ্ছা তাই করে নেবে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না, আর হতেও দেবো না। গতকালকে যে ঘটনা ঘটেছে তাকে কোনোভাবেই মিলাক না কেন, নতুন একটা আঁচকাঁচকি আছে। একটা কথা আমি বলবো, নতুন করে ভাঙড়ে তোলাবাজের জন্ম হতে দেবো না। ভাঙড়কে যারা অশান্তি করে তাকেও ছেড়ে কথা বলবো না। আইএসএফের কোনো ছেলে অশান্তি করে তাকেও ছাড়বো না একজন বিধায়ক হিসাবে, আর অন্য কেউ যদি করে তাকেও ছাড়বো না। একটু মাথায় রাখবেন, ভাঙড়ের মানুষ শান্তিতে থাকতে চায়, রাজনৈতিক তোলাবাজদের হাত থেকে ভাঙড়ের মানুষ মুক্তি পেতে চায়। নতুন করে তোলাবাজি আর করতে দেবো। আমার কাছে তো খবরটা এসে পৌঁছায়নি, প্রথমত। দ্বিতীয়ত, আমার ওখানে নেতৃত্বরা আছে, নিশ্চিতভাবে সেটা দেখবেন, ছাড়ের কোনো জায়গা না। তবে ব্যাপারটা হচ্ছে, এই যে পার্টি অফিস পুরানোর কথা যেটা বলছেন বা হিংসার কথা যেটা বলছেন, খোঁজ নিলে দেখুন 4 তারিখের পরে যে তৃণমূলগুলো বাঁচার জন্য দল চেঞ্জ করেছে, জার্সি বদল করেছে, তাদের দিয়ে হয়তো হয়েছে। কারণ আমরা দেখছি তো বেশ কয়েকটা দিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে যেভাবে অরাজকতা হিংসা ছড়াচ্ছে, বিভিন্ন প্রতিষ্ঠানে আক্রমণ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আক্রমণ কারা চালাচ্ছে, বিজেপি অবশ্যই, কিন্তু তাদের নেতৃত্বে কারা আছে দেখলে দেখা যাবে সে প্রাক্তন তৃণমূলরা। আর 4 তারিখে যেটা পড়া হয়েছে, আমরা বিষয়টা দেখব, আমাদের নেতৃত্বরা দেখবে, একটাও ছাড় পাবে না। ভাবে যে কি বিজেপি ক্ষমতায় আছে বলে বিজেপির ঝান্ডাটাকে সামনে রেখে, পদ্মফুল চিহ্নটাকে সামনে রেখে যা ইচ্ছা তাই করে নেবে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না, আর হতেও দেবো না। আইনি লড়াই হবে, ছাড় একটা হবে না। এটা একটা দারুণ ঘটনা। দল ত্যাগ করে গেলেন, গাড়িটা আক্রমণ হলো, স্বাভাবিকভাবে আইএসএফ এর বিরুদ্ধে অভিযোগ উঠবে, এটা স্বাভাবিক নিয়ম। এখানে একাধিক বিষয় থাকতে পারে। তো আমি সব সময় হিংসার বিরুদ্ধে, আপনারা জানেন, গতকালকে যে ঘটনা ঘটেছে তাকে কোনোভাবেই প্রশ্রয় দেবো না, কিন্তু কয়েকটা আমার প্রশ্ন থেকে যায়। কথায় আছে না, টাইমিং। এটাও তো হতে পারে যে তার পাশে এখন লোক নাই, রাতের অন্ধকারে গাড়িতে আক্রমণ করিয়ে দাও, আক্রমণ করিয়ে ভাঙড়ের মানুষের সিম্প্যাথি নিতে চাইবো, একটা কারণ। প্রথম কারণ যেটা ওনারা বলছেন যে নাকি আইএসএফ মেরেছে, একটা কারণ। দ্বিতীয় হচ্ছে নিজেরা নিজেদের গাড়িতে আক্রমণ করি আইএসএফ এর নামে দুঃসাপ পাচ্ছে। তৃতীয় হচ্ছে, এখন যতই হাত মিলাক না কেন, নতুন একটা আঁচকাঁচকি আছে, কে বস হবে একটু বুঝার যদি থাকে বুঝে নেন, আমি নাম বলার প্রয়োজন বোধ করছি না। যতই ভেরি রিসেন্ট হাত মিলালো না, এটা পুরাতন আঁচকাঁচকি আছে, কে কাকে জেল খাটিয়েছে তারাও ভালো করে জানে। সেই রাগটা মেটানোর জন্য হচ্ছে কি, চতুর্থ যেটা দাঁড়াচ্ছে, শুনেছি যে কারো একজনের পরিবারের লোকজন বিএলও অফিসটাকে তার বাড়ি করে রেখেছিল, ক্ষমতার অপব্যবহার করে বিএলআর অফিস থেকে এর নামে ওর রেকর্ড কাটিয়ে দেওয়া বা ওর নামে মিথ্যা দলিল বানিয়ে দিয়ে রেকর্ড করিয়ে দিয়ে এরকম অনেক অত্যাচার করত। আইএসএফ এর ছত্রছায়া এসেছিল, বড় একটা শক্তি ছিল, হয়তো করে উঠতে পারেনি, এখন তার রাগটা মিটাচ্ছে। সুতরাং একাধিক প্রশ্ন উঠছে, আমার ছেলেও যদি কেউ অন্যায় করে থাকে ছাড় না পায়, কারণ আমি এই ধরনের নির্দেশনা দিইনি আর দেবও না। আর এত মহান বড় নেতা হয়ে আসেনি যে তাকে চমকাতে হবে, ধমকাতে হবে। কিন্তু এটা তদন্ত সাপেক্ষে তদন্ত হওয়া দরকার, আসল রহস্যটা কি। কারণ আমরা দেখেছি ইতিপূর্বে বিজেপির এক প্রার্থী ছিলেন 2019 লোকসভা নির্বাচনের সময়, তিনি গাড়ি করে যাচ্ছিলেন, হঠাৎ তার গাড়ির কাঁচ ভেঙে গেল। গাড়ি কাঁচটা ভেঙে কোথায় গেল, বাইরে পড়লো। মানে ভিতর থেকে গাড়ির কাঁচটা ভাঙলো, বাইরে ফেললো। বাইরে থেকে কেউ যদি ইট ছুটতো, আমি এনার কথা বলছি না, এই বিষয়টা নয়, বিজেপির ওই প্রার্থীর কথা বলছি, ওয়েস্ট বেঙ্গলে হয়েছে, তাহলে কাঁচটা ভেতরে যেত, মানে এই সিম্প্যাথি নেওয়ার জন্য। এক্ষেত্রে হয়নি কি, তদন্ত সাপেক্ষ তদন্ত হলেই বোঝা যাবে। পার্টির ইন্টারনাল সব কথা তো প্রকাশ্যে বলা যায় না, অনেক কিছু হয়েছে, নিশ্চিতভাবে হয়নি যদি বলি এটা ভুল হবে। আপনাদের মতোই এক সাংবাদিক কিন্তু একটা এক্সপোজ করেছে, বিচারের নাম করে কি হয়েছে না হয়েছে ক্যানিং পূর্বের একটা ঘটনা আপনাদের মতো কোন এক সাংবাদিক পাবলিক করে দিয়েছে। এই ধরনের অনেকই অভিযোগ আছে, হয়তো অনেকে
সম্মানার্থে বা অনেকে ভয়েসের এক্সপোজ করছেন। মানুষ ভেবেছিল যে শওকত মোল্লা গ্রেফতার হয়েছে, ভাঙড়ে অনেকটা শান্তি ফিরবে, কিন্তু সেই শান্তি বেশি দিন স্থায়ী হলো না। আরাবুল ইসলাম সাহেব দল থেকে বেরিয়ে গিয়ে ভাঙড়ে আবার অশান্তির পরিবেশ তৈরি হয়। দেখুন, একটা কথা আমি বলবো, নতুন করে ভাঙড়ে তোলাবাজের জন্ম হতে দেব না। ভাঙড়কে যারা অশান্তি করে তাকেও ছেড়ে কথা বলবো না। যদি আইএসএফ এর কোনো ছেলে অশান্তি করে তাকেও ছাড়বো না একজন বিধায়ক হিসাবে, আর অন্য কেউ যদি করে তাকেও ছাড়বো না, এটুকু মাথায় রাখবেন। ভাঙড়ের মানুষ শান্তিতে থাকতে চায়, রাজনৈতিক তোলাবাজদের হাত থেকে ভাঙড়ের মানুষ মুক্তি পেতে চায়। নতুন করে তোলাবাজি আর করতে দেবো না, অনেক হয়েছে। খড়গাছি আপনাদের অনেক কর্মী সমর্থক রয়েছে, তারা পার্সোনালি আমাকে বলেছে যে তৃণমূল থেকে যারা আরাবুল ইসলাম সাহেবের হাত ধরে আইএসএফ এ ঢুকেছে, তারাই আমরা আইএসএফ এর জেল খেটেছি, আমরা আইএসএফ এর বাড়ি ছাড়া হয়েছি, তারাই এসে আমাদের উপর অত্যাচার করছে। দেখুন, একটা কথা বলি, আমাদের তো বুথ কমিটি ছিল, একটা 15 জনের বুথ কমিটি ছিল, এখন সেটা এক্সটেন্ড করে 30 জনের অধিক হচ্ছে। আগে তো আমি খুঁজবো আমার ওই 15 জনকে, আমি অন্য কাউকে চিনবো না। আজকেও আমাদের এখানে একটা অঞ্চল লেভেলের মিটিং আছে, প্রাণগঞ্জ অঞ্চল নিয়ে মিটিং আছে, বিভিন্ন বুথকে নিয়ে। আমি বুথে বসে থাকি, সে 15টা পুরাতন ছেলেকে খুঁজবো আমি, যে বন্দুকের সামনে দাঁড়িয়ে লড়াই করেছে। হ্যাঁ বলছি, সেগুলো এগুলো সব এ হচ্ছে তো, আপডেট হবে, চাপ নেই, কেউ ধরে ঢুকিয়ে দিলে হবে না। প্রথম আর খুঁজবো আমার ওই পুরাতন 15 জন, যে এটা ভেবেও যে এবারে যদি আমরা পরাজয় হয় আমাদের বাড়ি ঘর তো জেসিবি দিয়ে ভেঙে দেবে। 2021-এর থেকেও ভয়ঙ্কর অত্যাচার নেমে আসবে আমাদের উপরে, আমাদের খুন হতে পারে ভেবেও যারা দল করেছে 2026-এ আমাদের পাশে দাঁড়িয়েছে, সেই লিস্ট তো আমাদের কাছে আছে। সেই 15 জন প্রথম আমার জায়গা পাবে। তারপরে অনেকে লিস্টের বাইরে দল করেছিল, প্রত্যক্ষ পরোক্ষ ভাবে সহযোগিতা করেছে, তারা জায়গা পাবে। তারপরে যদি কোনো দল থেকে কেউ আসে, অন্য দল থেকে, সেই বুথের আমার 15 জনের আর যা নেতৃত্ব আছে তারা ডিসাইড করবে অমুক দলের ওই নেতাটাকে নেবো কি নেবো না। আমাদের অঞ্চলের নেতা বলে দেবে না যে রাহুল আমাদের যে বুথে কাজ করছে ওই বুথে অন্যজনকে ঢুকিয়ে দাও। ওই বুথের নেতৃত্বরা ঠিক করবে ওই লোকটাকে নিয়ে যেতে পারে কি না পারে না, তারা আমাদেরকে জানাবে, রাজ্য কমিটিকে, আমরা সেখান থেকে অ্যাপ্রুভাল দেবো, তারপরেই তো হবে। আপনি যদি মনে করেন কেউ একজন তৃণমূলের কোন নেতার হাতে ঝান্ডা ধরিয়ে দিল, আইএসএফ এর ঝান্ডা, সে তৃণমূলে চলে আসলো, আইএসএফ এ চলে আসলো, এটা হবে না। এটা আমি ক্যামেরায় বলছি, চেয়ারম্যান হিসাবে দায়িত্ব নিয়ে বলছি। কারণ ভাঙড়ের 278 নম্বর বুথে তৃণমূলের অমুক নেতাটা অত্যাচার করেছে না গোলাপ ফুল দিয়ে সৌজন্যতা রাজনীতি করেছে, আমি যতটা জানো তার থেকে বেশি জানবে ওই বুথের আমার নেতৃত্বরা। সুতরাং ওই নেতা যদি আসতে চাই ভাইজানের খাট ধরে, ভাইজানেরও কাজ হচ্ছে ওই 278 নম্বর বুথের সাথে আলোচনা করা, এটা আমাদের পার্টির গাইডলাইন। তাই আপনার মাধ্যমেই আমি সাকসারের মানুষ যারা আইএসএফ খড়গাছির নেতৃত্বদের বলবো, যারা আছেন হতাশার জায়গা নাই। এই সবে 3 মাস হলো সরকার পরিবর্তন হয়েছে, এখন যারা চুরি অন্যায় করে তারা লাভালাভি করছে, শান্তি থাকতে দেন। আপনি আমার সাথে 2021-এর আগে থেকে আছেন, 2024-এ আমার সাথে ছিলেন, আমাদের সাথে 2026-এ আমাদের সাথে ছিলেন, আমরা কোনোদিনই আপনাকে ভুলে যেতে পারবো না। হ্যাঁ, তবে একটা কথা, আপনি পুরাতন কর্মীর নাম দেখিয়ে যদি তোলাবাজি করেন, আপনি আমার পুরাতন কর্মী নাম দেখিয়ে যদি অনৈতিক কাজ করেন, সব থেকে প্রথম আপনাকে ছাড়বো, কারণ আপনার প্রতি সব থেকে ভরসা আমার। আপনি আমার অন্যায়, আপনি আমার সব থেকে কাছের ছেলে, আপনি অন্যায় যদি করেন আপনাকে আগে ছাড়বো, কারণ আপনার কাছ থেকে অন্যায় আমরা আশাই করি না।